আজ যে নিরামিষ রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব সেটা একদম হালকা পাতলা একটা রেসিপি। অল্প মশলায় আমি বানিয়েছি। প্রচণ্ড গরমে বা মশলাদার খাবার খেয়ে খেয়ে যখন আর ভালো লাগে না, তখন কিন্তু এই রেসিপিটা একবার রান্না করে খেলে আপনাদের ভীষণ তৃপ্তি হবে। নমস্কার, কাকলিস কুকিং হাবের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগত। এখানে আমি কিছু সবজি নিয়েছি 2টো কচি ঝিঙে, 4টে পটল আর নিয়েছি একটা আলু। সবজিগুলোকে আমি প্রথমেই ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি কেটে নেব। এখন সবজিগুলোকে আমি কেটে নিয়েছি। আলুগুলোকে একটু লম্বা লম্বা করে কেটেছি, পটলগুলো দেখুন ঠিক এইভাবে কেটেছি, আর ঝিঙেটাও একটু বড় করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে সবজিগুলো কাটতে পারেন। এখানে আমি 1 টেবিল চামচ মতো গোবিন্দভোগ চাল নিয়েছি। চালটা আমি এখন ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখব। এখন গ্যাস ওভেনে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে দিয়ে দিয়েছি 4-5 চা চামচ সর্ষের তেল। তেলটা ভালো করে গরম করে নেওয়ার পর আমি এর মধ্যে ফোড়নে দিলাম 1/2 চা চামচ কালো জিরে আর একটা চেরা কাঁচা লঙ্কা। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আমি 5 থেকে 10 সেকেন্ড ফোড়নটা একটু নেড়ে নিচ্ছি। এই সময় কিন্তু ফোড়নটা পুরোপুরি ভাজলাম না। আমি কিছুটা বিউলির ডালের বড়ি নিয়েছি। বড়িগুলো এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম। ফোড়নের সাথে সাথে বড়িগুলোও আমি ভেজে নিচ্ছি। মাঝে মাঝে আমি এইভাবে বড়িটা ভাজি, ফোড়নের গন্ধটাও বড়ির মধ্যে ঢুকে যায়, খুব ভালো লাগে। তবে আপনারা আগে বড়িটা ভেজে তুলে রাখতে পারেন, তাতেও কোনো সমস্যা নেই। এইভাবে নাড়াচাড়া করতে করতে বড়িগুলোকে আমি বেশ লালচে করে ভেজে নেব। বড়িগুলো ভাজা হয়ে গেছে, দেখুন বেশ সুন্দর লালচে হয়ে গেছে। আমি এখন এগুলোকে তুলে নেব। বড়িগুলো তুলে নেওয়ার পর যেটুকু তেল ছিল সেই তেলেই আমি দিয়ে দিলাম টুকরো করে কেটে নেওয়া আলু। আর তেল দেওয়ার কিন্তু দরকার নেই। এবারে আলুটা আমি তেলের মধ্যে নাড়াচাড়া করে 1 মিনিট মতো ভেজে নেব। তার বেশি এখন আলুটা ভাজবো না। আলুটা মিনিট খানেক ভেজে তেলের সাথে আমি মিশিয়ে নিলাম। এবারে আমি কেটে রাখা পটলগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। পটলগুলো আমি আগে দিচ্ছি, আর ঝিঙেগুলো একটু পরে দেব, কারণ ঝিঙেটা থেকে যেহেতু জল বেরোতে পারে তাই এগুলো ভাজা হবে না, তাই পটলটা আগে দিলাম। তবে একদম লাল লাল করে আমি কিন্তু কোনো সবজি এই রান্নার জন্য ভাজবো না। এগুলো নাড়াচাড়া করতে করতে একটু কাঁচা ভাবটা চলে যাবে, দেখলেই বুঝতে পারবেন, সামান্য নরম হয়ে যাবে, সেই অবস্থা পর্যন্তই ভেজে নেব। আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 1/2 চা চামচ লবণ। লবণটা দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন লো ফ্লেমে ঢাকা দিয়ে আমি 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। প্রায় 2 থেকে 3 মিনিট পর ঢাকাটা তুলে নিলাম। মাঝে ঢাকা তুলে আমি একবার নেড়ে দেখে নিয়েছিলাম সবজিগুলো কতটা ভাজা হয়েছে। দেখেই বুঝতে পারছেন পটল আলু এগুলো কিন্তু অনেকটাই কমে গেছে, কাঁচা ভাবটাও আর নেই। এখন আমি এর মধ্যে কেটে টুকরো করে রাখা ঝিঙেগুলো দিয়ে দিচ্ছি। ঝিঙেগুলো সব দিয়ে দেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি। হাই ফ্লেমে এইভাবে সমানেই নাড়াচাড়া করে এই সবজিগুলোকে আবারও আমি 1.5 থেকে 2 মিনিট মতো ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা এই সময় কিন্তু লো করবেন না বা ঢাকা দেবেন না, তাহলে এই ঝিঙে থেকে কিন্তু জল বেরিয়ে যাবে। সবজিগুলো ভেজে নিয়েছি, তবে লাল লাল করে কিন্তু আমি ভাজিনি, এমনভাবে ভেজেছি দেখেই বুঝতে পারছেন কোনো সবজির কাঁচা ভাবটা কিন্তু আর একদম নেই, আর সবজিগুলো একটু কমেও গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা জল। এই রান্নাটা কিন্তু একটু ঝোল ঝোল হবে, তাই জলটা সেই বুঝে দিতে হবে। জলটা দিয়ে আমি নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। এতে জলটা এমন পরিমাণ দিতে হবে যাতে সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে আর বেশ কিছুটা ঝোল থাকবে। তাই আমার মনে হলো আরও একটু লাগবে, তাই আরও একটু জল আমি এতে অ্যাড করে দিলাম। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার লবণটা আমি জলের সাথে একটু মিশিয়ে নিচ্ছি। এখন আমি এটাকে হাই ফ্লেমে একটু ফুটিয়ে নিলাম। এটা বেশ ভালোভাবে ফুটতে শুরু করেছে। এখন আমি ঢাকা দিয়ে দেব। তারপর গ্যাসের ফ্লেমটা লোতে করে এইভাবে ঢাকা দিয়ে আমি বেশ কিছুক্ষণ রান্না করব, যাতে সবজিগুলো সেদ্ধ হয়ে যায়। ওদিকে রান্নাটা হতে হতে আমি এদিকে একটা মশলা বানিয়ে নেব।
মিক্সির জারে আমি নিয়ে নিচ্ছি 1 চা চামচ কালো জিরে। এবারে আমি নিচ্ছি 1 টেবিল চামচ পোস্ত। কালো জিরে আর পোস্তটা আমি মিক্সিতে একদম মিহি করে শুকনো অবস্থায় গুঁড়ো করে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। আপনারা ঝাল বেশি খেলে এই সময়ই কাঁচা লঙ্কাটা আরও বেশি করে দিয়ে দিতে পারেন। এবারে আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু জল। এই মশলাটা আমি এখন একদম মিহি করে বেটে নেব। দেখুন একদম মিহি করে পেস্ট করে নিয়েছি। এখানে মশলাটা কিন্তু একদম মিহি করে বাটারই চেষ্টা করবেন। আপনারা শিলনোড়াতেও এটা বাটতে পারেন। কিছুটা সময় লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করে নেওয়ার পর ঢাকাটা তুলে আমি দেখে নিচ্ছি সবজিগুলো কতটা সেদ্ধ হয়েছে। সবজিগুলো পুরোপুরি সেদ্ধ হয়নি, 50%-এর একটু বেশি সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিচ্ছি। আমি অল্প করে বড়িটা দিয়েছি, আপনারা চাইলে আরও একটু বেশিও দিয়ে দিতে পারেন। বড়িগুলো দিয়ে মিশিয়ে নিলাম। এখন আমি লো ফ্লেমে ঢাকা দিয়ে আবারও কিছুক্ষণ রান্না করব যাতে সবজিগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। আবারও 2-3 মিনিট পরে আমি ঢাকাটা তুলে নিয়েছি। এখন একটু দেখে নিচ্ছি পটলটা ভালোই সেদ্ধ হয়েছে। আলুটাও দেখে নিচ্ছি, খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর ঝিঙে তো এতই নরম যে বেশ ভালোভাবে আগেই সেদ্ধ হয়ে গেছে। সব সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি যে মশলাটা এক্ষুনি বানালাম, কালো জিরে, পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে তার মধ্যে অল্প জল দিয়ে গুলে রেখেছিলাম, সেই মশলাটা অ্যাড করে দিলাম। আর বাটিটা ধুয়ে খুব সামান্য একটু জলও দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। এই রান্নায় মিষ্টি দিলে খুবই ভালো লাগবে, তবে না চাইলে এটা স্কিপ করতে পারেন। এখন সব কিছু আমি একটু মিশিয়ে নিচ্ছি। এটা মিশিয়ে নেওয়ার পর আমি লবণটাও একটু চেক করে নেব, যদি লাগে এই সময় লবণটাও অ্যাড করে দেব। লবণ, মিষ্টি, ঝাল সবটাই কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতোই দেবেন। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চেরা কাঁচা লঙ্কা। আপনারা ঝাল বেশি খেলে আরও বেশি দেবেন। এখন মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে আমি আবারও 2 মিনিট রান্না করে নেব যাতে মশলার সাথে সবজিটা ভালোভাবে মজে যায়। 2 মিনিট পরে আমি ঢাকাটা তুলে নিয়েছি। কতটা সুন্দর দেখতে লাগছে দেখুন, সুন্দরভাবে সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। তবে ঝোলটা কিন্তু দেখতে পাচ্ছেন বেশ পাতলা। এটাকে একটু ঘন করার জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চাল বাটা। আমি প্রথমেই দেখিয়েছিলাম গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম, সেই চালটা জল দিয়ে আমি বেটে নিয়েছিলাম। সেই চাল বাটাটা এর মধ্যে অ্যাড করে দিলাম। একটু মিহি করে বাটতে হবে। এই গোবিন্দভোগ চাল বাটার বদলে আপনারা অল্প করে একটু ময়দা বা আটা গুলে দিতে পারেন বা কর্নফ্লাওয়ার গুলেও দিতে পারেন। তবে আমি গোবিন্দভোগ চালটা দিই এই কারণে যে এই চালের যে একটা সুন্দর গন্ধ, সেই গন্ধটার জন্য এই রান্নাটা খেতে আরও ভালো লাগবে। এখন একটু নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। এবারে ঢাকা না দিয়ে আমি মিডিয়াম ফ্লেমে কিছুটা সময় ফুটিয়ে নেব। মিনিট 2 ফুটিয়ে নিলাম। রান্নাটা আমার একদম কমপ্লিট। গ্যাসের ফ্লেমটা আমি এখন অফ করে দেব। এবার ঢাকা দিয়ে 2 মিনিট রেখে পরিবেশন করব। ভীষণই স্বাস্থ্যকর কালো জিরে বাটায় সম্পূর্ণ নিরামিষ ঝিঙের ঝোল একদম রেডি খাওয়ার জন্য। এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। গরম গরম ভাতে এটা খেতে যেমন অপূর্ব লাগবে, রুটি দিয়েও কিন্তু এটা আপনারা খেতে পারবেন। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করবেন, পারলে একটু শেয়ার করবেন। আর নতুন বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে বন্ধু হয়ে পাশে থাকবেন। তাহলে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।